নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব খুব দ্রুত কনসিভ করার জন্য বা খুব দ্রুত গর্ভধারণের জন্য কিছু সহজ এবং কার্যকারী উপায় নিয়ে। হ্যাঁ, এখন অনেক দম্পতিরাই আছেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, তাদের সঠিক জ্ঞানের অভাবে কিন্তু এই অপেক্ষাটা আরো দৃঢ় হচ্ছে বা আরো অনেক সময় ধরেই করতে হচ্ছে। তাই জন্য আপনারা অনেকেই ভাল লাগছে না যে আর কত ট্রাই করবো বা কত এইসব ভিডিও দেখবো, অনেকে আমাকে কমেন্ট করছেন। তো তাদের কিছু প্রাকৃতিক উপায় নিয়ে আজকে বলবো বা কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে বলবো, যেগুলো মেনে চললে আপনি খুব অল্প সময়ের মধ্যে কনসিভ করতে পারবেন। তো এক নম্বর যে পয়েন্টটি যেটা নিয়ে আমরা আলোচনা করব, ডিম্বস্ফুটনের দিন নির্ধারণ করা বা ওভুলেশনের দিনটা বেছে নেওয়া। এটা আমরা অনেকেই বুঝতে পারি না। এবার বিভিন্ন জনের বিভিন্ন সার্কিট রয়েছে, কারো 22 দিনে, কারো 26 দিনে বা 28 দিন, সর্বসময় 30 দিনের হয়ে থাকে। এবার যার পরে পিরিয়ডটা হয় সেটা আমরা অনিয়মিত পিরিয়ড ধরে থাকি। বা 30 দিনের যে সার্কেলটা, তাদের প্রত্যেকের কিন্তু ওভুলেশন ডেট ওই 14 দিনের মধ্যেই কিন্তু ওভুলেশন হয় বা ডিম্বস্ফুটন হয়। এটা আমি অনেক ভিডিওতেই আলোচনা করেছি। বা যারা ডিম্বস্ফুটন বুঝতে পারছে না, তারা ওভুলেশন কিট ইউজ করতে পারেন। এই সময় ধরে আপনি যদি আপনার পার্টনারের সাথে সময় কাটান, তাহলে কিন্তু খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন। এবার যেটা বলবো, নিয়মিত সহবাস। নিয়মিত সহবাস কি করতে হবে? অনেকে ভেবে থাকেন যে আমি ওই ওভুলেশনের ডেটটা কি মেনশন করবো, সেই সময় আমি পার্টনারের সাথে সময় কাটাবো বা মিলিত হব, অন্যথা অন্য সময় হব না। এটা করলে কিন্তু আপনাদের একদমই হবে না। কারণ এই ডেটটা, কারণ অনেকের অনিয়মিত পিরিয়ড তো রয়েছে, তারপরেও অনেকের 22 দিনের সার্কেল রয়েছে, তো প্রত্যেকে তো 14 দিনেই ডিম্বস্ফুটন হবে না। তাই এই সময় ধরে ডিম্বস্ফুটনের 4 দিন আগে বা ডিম্বস্ফুটন চলাকালীন যে 4 দিনের একটা আপনি ক্যালকুলেট করেছেন, সেই সময়টুকুনি একত্রে সময় কাটানোর কথা আমরা বলে থাকি। এবার যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, সুষম খাবার। যে খাবারগুলো আমরা এখন একদমই খাই না, বাইরের অনেক কাজের জন্য আমাদের যেতে হয়, যেহেতু এখন সবাই ওয়ার্কিং লেডি বা হাজব্যান্ডরাও কাজের সূত্রে অনেক দূরে বা বাইরে থাকে। তো যেই খাবারগুলো একদমই খাওয়া নয়, টাটকা শাকসবজি বা ফল, এই খাবারগুলো আমরা এর জন্যই খেতে বলে থাকি। কারণ যদি আপনি ডিম্বস্ফুটনের সময় এই খাবারগুলো না খান বা পর্যাপ্ত পরিমাণে জল না খান, তাহলে যে ডিসচার্জটা হচ্ছে যখন অপারেশনের সময়, সেটা ঠিক না হয়ে সেটা হয়তো ড্রাইনেস থাকছে। এরকমটা হলে কিন্তু আপনি খুব দ্রুত কনসিভ করতে পারবেন। এটা আপনারা অনেকেই জানেন না যে স্রাবটা যে নিশ্চিত হচ্ছে সেটা কেমন পরিমাণে হওয়া দরকার। যদি আপনারা নর্মাল ধরে থাকেন, সেটা কিন্তু অপারেশনের যেই স্রাবটা, সেটা কিন্তু টানলেই কয়েক ইঞ্চি হালকাভাবেই বড় হবে। কিন্তু অনেকে অপারেশনের সময় একটা ড্রাইনেস স্রাব নিশ্চিত হয়, এর জন্য তারা কিন্তু কনসিভ করতে পারছে না। স্বাস্থ্যকর জীবনধারার মধ্যে রয়েছে ওজন নিয়ন্ত্রণ। হ্যাঁ, অনেকে ভাবছেন আমরা অনেকটা ওজন গেইন করে ফেলেছি বা ওজনটা অনেকটাই কমে গেছে, এবার আমরা কি করব? অবশ্যই একজন ট্রেনারের পরামর্শ নেবেন। তাছাড়াও আপনারা নিয়মিত ব্যায়াম করতে পারেন। ব্যায়ামের যে ভাগগুলো রয়েছে, একজন ট্রেনারের থেকেই আপনি পরামর্শ নেবেন। ব্যায়ামটা আমরা কেন করতে বলি, আমাকে কদিন আগেও একজন কমেন্ট করেছে, ব্যায়াম করলে কি আমি কনসিভ করতে পারবো, এতে কি আমার কোনো সমস্যা হবে? না, ব্যায়ামের সাথে সাথে আপনাকে বেশ কিছু খাবার খেতে হতে পারে। আপনি হয়তো ব্যায়াম করছেন, কিন্তু যেই পরিমাণে খাওয়া দরকার সেই পরিমাণে আপনি খাবার নিচ্ছেন না, এখানে অনেকটাই ঘাটতি হতে পারে। তার জন্যও কিন্তু আপনি দ্রুত কনসিভ নাও করতে পারেন। তার জন্য আমরা বলে থাকি ডক্টরের পরামর্শ নেওয়ার সাথে সাথে একজন ট্রেনারেরও পরামর্শ নেবেন যদি আপনি ব্যায়াম করতে চান। আর যেই ব্যায়ামটা আপনি করতে পারেন, বাটারফ্লাই এক্সারসাইজ, এরকম নানান রকম এক্সারসাইজ রয়েছে, যেগুলো আপনি গর্ভধারণের একদম আগের যেই সময়টাতে এগুলো আপনি করতে পারেন। এতে আপনাদের পেটটাও নিয়মিত হবে এবং খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন। এইবার আপনাদেরকে বলবো যে ঘুম। হ্যাঁ, ঘুমটা আমাদের ভীষণ দরকার, কারণ ঘুম না হলে মানসিক চাপ সেটাও ঠিক হবে না। তার জন্য দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা আমাদের কমপক্ষে ঘুমাতেই হবে। মা বাবা দুজন উভয়কেই বলছি। আর আরও যেটা করতে হবে, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে, ফলিক অ্যাসিড, ভিটামিন, এরকম আরও কিছু ট্যাবলেট রয়েছে, সেগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি নিতে পারেন। এবার যেগুলো আপনাদেরকে বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে, একদমই খাওয়া যাবে না। মা বাবা উভয়কেই বলছি, অ্যালকোহল, মদ্যপান বা সিগারেট, অনেকে এরকম ধরনের নিয়ে থাকেন, তো তাদেরকে বলবো এগুলো আপনারা একটু অ্যাভয়েড করবেন। কারণ এগুলো যদি আপনি খেতে থাকেন, তাহলে নানান রকম সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে পারে। এবার বলবো আপনাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ প্রাক গর্ভধারণের পূর্বে আপনাদেরকে বেশ কিছু টেস্ট অবশ্যই করিয়ে নিতে হতে পারে। কারণ মা এবং বাবা উভয়েরই জন্য কিন্তু টেস্টগুলো করা খুবই দরকার। বেশ কিছু হরমোনাল টেস্ট বা ব্লাডের কিছু টেস্ট রয়েছে, সেগুলো আপনাদের জানা খুবই দরকার। এবার বলবো মানসিক চাপ। এই যে একটু আগে বললাম যে ঘুমের প্রয়োজন, হ্যাঁ, মানসিক চাপ থাকলে কিন্তু হরমোনের ভারসাম্য নষ্ট হবে। আপনারা যেটা করতে পারেন, নিয়মিত মেডিটেশন করতে পারেন। এটা কিন্তু সকালবেলাতে আপনারা করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের যে একটা মানসিক একটা চাপ, সেটা অনেকটাই কমে আসবে এবং গর্ভধারণ করতে খুব দ্রুত সাহায্য করবে। এবার আরও বেশ কিছু সম্পর্কে বলবো, সেটা হলো ডিম্বস্ফুটনের বেশ কিছু লক্ষণ। হ্যাঁ, অনেকেরই বলে থাকেন যে পিরিয়ডের আগে আমাদের স্তনের তো নানান রকম
পরিবর্তন আমরা বুঝতে পারি, কিন্তু অবলেশনের পূর্বেও হালকা একটা পেস্টে ব্যথা আপনারা অনুভব করবেন বা পেটের মধ্যে ক্র্যাম্পিং, যেটা ডান পাশে এবং বাঁ পাশে হতে পারে। এটা তীব্রতা কিন্তু খুবই কম থাকে, সেটা আপনি যদি গভীরভাবে ফিল করেন তবেই বুঝতে পারবেন। আরও যে পয়েন্টটা সেটা হলো সার্ভিক্যাল মিউকাস নিশ্চিত হওয়া। এটা ঠিক এবং পাতলা হবে, এর জন্য কিন্তু আপনার কোনো কুটু গন্ধ বা কোনো চুলকানি বা র্যাশেস এরকম ফিল কিন্তু আপনি করবেন না। যদি এমনটা হয় যে এছাড়া আপনার খুব ইচিং হচ্ছে বা র্যাশ হচ্ছে, তাহলে অবশ্যই আপনার ইনফেকশন হচ্ছে। হ্যাঁ, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমাদের এই ইনফেকশন দূর না করলে কি আমরা কনসিভ করতে পারবো না। তারা অবশ্যই চেষ্টা করবেন ইনফেকশনটাকে দূর করার জন্য আর একজন ডাক্তারের পরামর্শ নেওয়া। আমাদের এই সকল ভিডিওগুলি আপনাদের সুস্বাস্থ্যের কথা ভেবেই আমরা করে থাকি। এমন কোনো তথ্য দিই না যেটা আপনাদের অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। যদি আরও ডিটেলসে জানতে চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদের সকল কমেন্টের উত্তরের আপনাদের সবারই কমেন্টের আমি রিপ্লাই দেবো। হয়তো একটু দেরি হবে বা একটু আগে, কিন্তু আপনাদের যেটা করতে হবে, যদি শারীরিক কোনো জটিলতা বা সমস্যা দেখা যায় তাহলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য টক টু হেলথ চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।